ছোটবেলা থেকে মনে অনেক ধরনের স্বপ্ন জাগিয়ে বড় হওয়া। বড় হয়ে এটা করব, বড় হয়ে ওটা করব, এখানে যাব, ওইটা কিনবো, ওইটা করব। কিন্তু একটা সময় পর আমাদের চাহিদাগুলো সীমিত হয়ে যায়। তখন আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না। জীবনে বাধা বিপত্তি আসা শুরু করে দেয়। ঠিক সেইরকম যখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান বড় হওয়ার চেষ্টা করে, তার জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মধ্যবিত্ত ছেলেমেয়েরা আমরা চাইলেও আমাদের মন মতো কোনো কিছু করতে পারি না। কোনো কিছু করতে গেলেই আমাদের বাধা বিপত্তি চলে আসে। মধ্যবিত্ত সন্তানরা সবসময় পরিশ্রমী হয়ে থাকে। একটা ছেলে বা একটা মেয়ে যখন মাধ্যমিক পাশ করে তখন সে চেষ্টা করে সে টিউশনি করার। টিউশনির টাকা জমিয়ে জমিয়ে সে তার মনের ছোট ছোট আশাগুলো স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে। মাস শেষে যেই টাকাটা পায় সেই টাকাটা দিয়ে ইচ্ছে করে বাবা-মার জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার, ইচ্ছে করে ভাই-বোনদের জন্য কিছু করার, ইচ্ছে করে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করার। কিন্তু দিন শেষের ওই ছোট্ট পারিশ্রমিক দিয়ে মধ্যবিত্ত সন্তানরা সবকিছু কুলাতে পারে না। অনেক সময় ইচ্ছা করে একটা ভালো একটা পোশাক পরার, চাইলেও পরতে পারে না। অনেক সময় ইচ্ছে করে অনেক দূরে ঘুরতে যাওয়ার, টাকার দিকে তাকালে আর ঘোরা হয় না। অনেক সময় ইচ্ছা করে 5 স্টার রেস্টুরেন্টে বসে বড় লোকদের মতো খাবার খাওয়ার। অনেক সময় টাকার দিকে চাইলে অনেক সময় অনেক কিছু করতে পারে না। তাদের ইচ্ছাগুলো সীমিত থাকে। তখন তাদের ৳20 দামের ফুচকাও অনেক ভালো লাগে। তখন তাদের রাস্তার পাশে বিক্রি করা হালিমগুলো অনেক মজাদার লাগে। হ্যাঁ, এটাই হচ্ছে মধ্যবিত্ত সন্তানের পরিচয়। মধ্যবিত্ত সন্তানরা সাধারণত ফুটপাতের বা হচ্ছে যেখানে কম দামের জিনিস পাওয়া যায় তারা সেগুলোতেই খুব সন্তুষ্ট থাকে। মধ্যবিত্ত সন্তানরা বাবা-মার প্রতি ততটা জুলুম করে না যতটা বড়লোকেরা করে থাকে। বাবা-মার ইচ্ছাগুলোকে তারা মনের ভিতর পোষণ করে বাবা-মার স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করে। একটা মধ্যবিত্ত সন্তান যখন একটা ভালো চাকরি পায় তখন তার চেষ্টা থাকে কিভাবে তার পরিবারটাকে হ্যাপি রাখবে। একটা মধ্যবিত্ত বাবা-মাই জানে তার সন্তানকে বড় করাটা কতটুকু কষ্টের। একটা বাবা যখন তার সন্তানের স্বপ্ন ও আশাগুলোকে পূরণ করার চেষ্টা করে, তখন সে দিনরাত খাটনি করতে থাকে। মাথার ঘাম পায়ে ফেলে সন্তানটাকে বড় করে। কখনো চিন্তা করে না আমাকে একটা ভালো শার্ট পরতে হবে। কখনো চিন্তা করে না আমাকে একটা ভালো জুতা কিনতে হবে। এটাই সবসময় চিন্তা করে আমার সন্তানকে আমাকে একটা সুন্দর একটা জামা দিতে হবে। যেন যেন আমার সন্তান সেটা পরে খুব আনন্দে ছুটে বেড়াতে পারে সারা বাড়ি। একটা মাও সেম কাজ করে। মা যখন সন্তানের দিকে তাকায় তখন সে চিন্তা করে আমার সন্তানটাকে কিভাবে খুশি রাখা যায়। নিজে না খেয়ে কিভাবে আমার সন্তানের মুখে দুমুঠো বিরিয়ানি, দুমুঠো ভাত, দুমুঠো ভালো খাবার তুলে দেওয়া যায়। মারা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। একসময় আমরা সেই সন্তানরাই বাবা-মার কথা ভুলে যাই। চেষ্টা করি না কিভাবে বাবা-মাকে ভালোবাসতে হবে, কিভাবে বাবা-মার স্বপ্ন আশাগুলোকে পূরণ করতে হবে। শুধু কি একটা ছেলেরই দায়িত্ব বাবা-মার প্রতি? না। এই সমাজের একটা পুরুষের পাশাপাশি একটা নারীরও সমান অধিকার থাকে। মধ্যবিত্ত বাবা-মারা সবসময় আশা করে তার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাকে বৃদ্ধ বয়সে তাকে দেখবে। জীবনে যা শখ আহ্লাদ পূরণ করতে পারেনি সন্তান তা তাদের পূরণ করে দেখাবে। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, হাসব্যান্ড যদি সাপোর্টিভ না হয়, তখন অনেক কিছু চাইলেই মেয়েরা করতে পারে না, বলতে পারে না। তখন তাদের মনের চাপা কষ্টগুলো কাউকে বলার থাকে না। না পারে বাবার বাড়ির লোককে বলতে, না পারে শ্বশুর বাড়ির লোককে বলতে, না পারে স্বামীকে বলতে, না পারে কাউকে প্রকাশ করতে। তখন তার কথাগুলো মনের ভিতরে জমা হয়ে থাকে। আমাদের সমাজে প্রতিটা পুরুষ যদি একটা নারীকে সাপোর্ট করে, একটা নারীকে এগিয়ে যেতে সাহায্য করে, তাহলে প্রতিটা বাবা-মার সুখ এবং শান্তি থাকে। আপনি যা পারবেন, আপনি তাই করার চেষ্টা করুন। আপনি চেষ্টা করতে করতে একসময় সফলতা অর্জন করবেন। হ্যাঁ, মানুষের পিছুটান থাকে। তাই বলে সবসময় পিছুটানের দিকেই তাকাতে হবে তা কিন্তু নয়। জীবনটা খুবই সংক্ষিপ্ত। আপনার এই ছোট্ট জীবনে আপনার শখ, আপনার ইচ্ছাগুলোকে পূরণ করতে হবে। আমরা একটা কথা ছোট থেকেই পড়ে এসেছি, পাশের লোকে কিছু বলে। মানুষ অনেক কথাই বলবে, সব কথা তোয়াক্কা করা যাবে না। যদি আমি সেটাকে পরোয়া করি, তাহলে আমি জীবনে আগাতে পারব না। আমার জীবনের স্বপ্নগুলো খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট। এই ছোট্ট জীবনের ছোট, ছোট স্বপ্নগুলোকে আমি চাই বাস্তবে রূপান্তর করতে। আমার বাবা, আমার স্বামী, আমার সন্তানরা যেন আমাকে নিয়ে গর্ব করতে পারে সেই পর্যায়ে আমি যেতে চাই। জীবনে মানুষ তখনই লক্ষ্যে পৌঁছাতে পারে যখন একটা মানুষের লক্ষ্য সঠিক থাকে এবং তার সঠিক পরিশ্রম থাকে।
পরিশ্রম ব্যতীত কোনো মানুষ জীবনে সফল হতে পারবে না। মধ্যবিত্ত বাবা-মারা সবসময় চায় আমার সন্তানটা একটা পর্যায়ে এমন জায়গায় পৌঁছাক, যেই জায়গায় পৌঁছালে বাবা-মা খুব গর্ব করে বলতে পারে, "আমার সন্তান এই কাজটা করতেছে। আমার সন্তান একটা ভালো পর্যায়ে আছে।" এটা প্রতিটা বাবা-মাই চায় যে তার সন্তানকে নিয়ে গর্ব করতে। আমরা অনেকেই বলে থাকি যে একটা অল্প বয়সী মেয়ের বিয়ে হয়ে গেলে বা তার পড়াশোনা অবস্থায় বিয়ে হয়ে গেলে সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, কথাটি আমি ভুল বলবো। কারণ মানুষ যদি ইচ্ছা থাকে, মানুষ যদি সৎ থাকে, অবশ্যই তার স্বপ্নগুলো পূরণ হবে। হ্যাঁ, হয়তো সাময়িক কষ্ট হবে তার, যদি সে সাপোর্ট না পায়। সাপোর্ট পেলে হয়তো তার রাস্তাটা সহজ হয়ে যায়। একটা কথা চিন্তা করেন, যখন আপনার রাস্তায় কাঁটা বিছানো থাকে, তখন আপনি ওই রাস্তা দিয়ে কাঁটার রাস্তা দিয়ে যেতে আপনার পায়ে ব্যথা পাবেন। তখন আপনি কি করবেন? কাঁটাটাকে তুলে তারপর আপনি যাবেন। ঠিক সেই রকম, যখন আপনি জীবনের সঠিক রাস্তায় চলতে যাবেন, আপনার আশেপাশের মানুষ আপনাকে বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করবে। সেই বাধাগুলোকে যদি আপনি না ভেবে এক পাশে রেখে আপনি যদি সামনে আগাতে থাকেন, হয়তো আপনার রাস্তাটা সহজ হয়ে যাবে। যখন আপনি লক্ষ্যে পৌঁছাবেন, তখন আপনাকে মানুষ বাহবা দিবে। কিন্তু আপনি যে জীবনে স্ট্রাগল করে আসছেন, আপনার জীবনে সেই সময়টুকুতে কাউকে আপনি পাশে পাবেন না। সে যেই হোক না কেন, কাছের হোক বা দূরের হোক। মানুষ চেষ্টা করে যে আমরা যখন জীবনে আগাবো, তখন আমাদের জীবনে মানুষ, আমাদের কাছের মানুষগুলো পাশে থাকুক। কিন্তু তখন সেই সময়টা আপনি কাউকে পাবেন না। খারাপ সময় মানুষের চিরকাল থাকে না। ভালো সময় একদিন না একদিন আসবেই। কিন্তু খারাপ সময়ে মানুষের কথাগুলো বেশি মনে থাকে। কে আমার পাশে থাকলো, কে আমাকে সাপোর্ট করলো, কে আমাকে সাপোর্ট করলো না। এই বিষয়গুলো সবসময় আমাদের মাথায় খেলে। জীবনে যাই হোক, আমাদের কখনো হতাশ হওয়া যাবে না। হতাশতা একটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। হতাশা এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার জীবনে শুধু মানসিক নয়, আপনার দৈহিক জীবনেও ব্যাঘাত ঘটাতে পারে। একটা মানুষ যখন এক নাগাড়ে প্রচণ্ড পরিমাণে টেনশন নিয়ে থাকে, সে তখন জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সে চিন্তা ভাবনা করতে পারে না, আমি কি করব, কোথায় যাব, কোথায় গেলে আমি জীবনের লক্ষ্য খুঁজে পাবো। আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আই ক্যান ডু ইট, আমি সবসময় পারবো। এই কথাটা চিন্তা করে উপরওয়ালার প্রতি ভরসা রেখে জীবনে প্রতিটা পথ পার করার নামই হচ্ছে আপনার সফলতা। আমি মনে করি পৃথিবীতে বাবা-মার দোয়ার পাশাপাশি অবশ্যই আপনাকে পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম ছাড়া আপনি আপনার লক্ষ্যে, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। একমাত্র পরিশ্রমই পারে আপনাকে লক্ষ্যে পৌঁছাতে। বাবা-মা আমাদের পাশে যেমন সারা জীবন থাকবে না, ঠিক সেই রকম তাদের, আমাদের উচিত ছোট, ছোট স্বপ্নগুলো খুব কাছ থেকে খুব তাড়াতাড়ি পূরণ করা। কেননা কার হায়াত কতটুকু থাকে, অনেক সময় আমরা এটাও জানি যে যখন আমাদের সুখের দিন আসে, তখন আমাদের পাশে প্রিয় মানুষগুলো থাকে না। এটা বাস্তব। নিজের চোখে দেখা অনেকগুলো মানুষের অভিজ্ঞতা এবং চোখে দেখা মানুষের কাজগুলো দেখেই বলতে পারছি যে বাবা-মা যতদিন বেঁচে থাকবে, ততদিন তাদের স্বপ্ন আশাগুলোকে পূরণ করার চেষ্টা করুন। সেটা ছেলে হোক আর মেয়েই হোক। আর প্রতিটি স্বামী উচিত একটা স্ত্রীকে সাপোর্ট করা। সাপোর্ট ব্যতীত কোনো মানুষ আগাতে পারে না। আপনার ভালোবাসার মানুষ হোক, আপনার প্রিয়তম স্ত্রী হোক, কিংবা আপনার মেয়েই হোক, যেই হোক না কেন, তাকে উচিত সাপোর্ট করা। একটা কথা লক্ষ্য রাখবেন, জীবনে কেউ সাপোর্ট করুক আর নাই করুক, আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। এই কথাটা মাথায় রেখে আপনি যদি জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেন, তাহলেই মনে করবেন আপনি সাকসেস। সাকসেস হয়ে গেলে আপনার পাশে এমন কোনো মানুষ থাকবে না যারা আপনার খারাপ সময় ছিল না,